মোহাম্মদ অন্তরের মধ্যে কলিজার মধ্যে লাগাইতে হবে। মদিনা এত দামি জায়গা, ওই জায়গার মধ্যে গেলে ওখানে সুন্দর একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম। ওই জায়গার মধ্যে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। মক্কা মদিনা এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ মাটি, শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। মক্কা মদিনার মাটির চাইতে দামি মাটি আর নাই। এত দামি মাটি কার কারণে হয়েছে? মক্কা দামি হয়েছে, আল্লাহর ঘর কাবা ওখানে আছে। আর মদিনা দামি এত কেন? স্বয়ং দু জাহানের বাদশাহ আকায়ে নামদার, যিনি কিয়ামতের দিন আমাদেরকে সুপারিশ করবেন, এত পাওয়ারফুল নবী, এত পাওয়ারফুল নবী, সেই নবী কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবেন। খেয়াল করেন, সেই নবী ওই জমিনে শুয়ে আছেন। রাসূলুল্লাহর কারণে পুরা মদিনা স্বর্ণের চেয়েও দামি হয়ে গেছে। ওই জায়গা এত দামি, ওখানে যারা যায় তারাও দামি হয়ে যায়। যারা ওখানে যাবে এখনো আল্লাহ তাকে নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। যদি সে সহিহ নিয়তে যায় যে আসলে আমি সংশোধন হব, আমি খাস তওবা করার জন্য যাচ্ছি। বাজান, হাদিসের মধ্যে আছে মদিনার একটা পাথরকেও ভালোবাসতে হবে। তবে অবাক করার কথা হলো, যেই ব্যক্তির ভিতরে মক্কা মদিনার প্রেম নাই, রাসূলুল্লাহ স্পষ্ট বলেছে তার ঈমান নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলছে, খুব খেয়াল করিয়া শোনেন, যাদের দিলের মধ্যে পয়গম্বরের মহব্বত নাই, যার অন্তরের ভিতরে মক্কা মদিনার মহব্বত নাই, যেই দিলের ভিতরে রাসূলুল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, মহব্বত নাই, মক্কা শরীফের মহব্বত নাই, কাবা শরীফের মহব্বত নাই, যেই দিলের মধ্যে মদিনার মহব্বত নাই, যেই দিলের মধ্যে মদিনায় যাওয়ার তামান্না নাই, আল্লাহর নবী বলেন ওই দিলটা হচ্ছে পচা দিল, ওই দিলটা হচ্ছে নাপাক দিল। ওই দিলের ভিতরে আল্লাহ এখনো তাকে পরিপূর্ণ ঈমান দান করে না। পরিপূর্ণ ঈমানদার হতে চাইলে রে যুবক, আল্লাহর পয়গম্বরের ভালোবাসা মুহাম্মদ অন্তরের মধ্যে কলিজার মধ্যে লাগাইতে হবে। নবীজি কিয়ামত হাদিসের মধ্যে বলেছেন, মদিনার একটা পাথরকেও কিন্তু ভালোবাসা লাগবে, মদিনার একটা পাথরের প্রতি কিন্তু মহব্বত হওয়া লাগবে, মদিনার প্রতি মহব্বত হওয়া লাগবে, মক্কার প্রতি মহব্বত হওয়া লাগবে। এইগুলার মহব্বত দিলের মধ্যে থাকতে হবে। মাশুক আশিক হতে হবে, আশিক। যদি আপনি পরিপূর্ণ ঈমানদার হতে চান, তাহলে মদিনায় যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করবেন, আর রাসূলুল্লাহর প্রেম ভালোবাসার জন্য বেশি বেশি করে আফসোস করতে হবে। তাহলে মক্কার ভালোবাসা যার ভিতর নাই, কল্পনা অনেকেই করে না, অনেক মুসলমান আছে। যদি আপনি কল্পনা না করেন, মদিনা, মক্কা, মক্কার একটা গাছ, বৃক্ষ, একটা পাথর, এগুলার প্রতিও ভালোবাসা রাখতে হবে। কারণ মক্কা মদিনা এত দামি জায়গা। সুন্দর একটা জায়গা আছে মাকামে ইব্রাহিম। ওই জায়গার মধ্যে যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মক্কা মুকাররমায় হারামাইন শরীফে যদি কেউ এক রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলে এক রাকাতে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। এক রাকাত নামাজে 1,00,000 রাকাতের সওয়াব। এত দামি জায়গা। মিনা, মুজদালিফা, আরাফা আছে, এরপরে একটা জায়গা আছে মিনা। ওখানে গিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের কলিজার সাথে, পয়গম্বরের দেহের সাথে যেই মাটিটা লাগা আছে রে দোস্ত, ওই মাটিটার দাম আমার আল্লাহর কাছে এত পরিমাণে বেশি,
কিতাবে আছে আল্লাহর আরশে আজিমের চাইতে রাসূলুল্লাহর বুকের সাথে যেই মাটিটা লাইগা রয়েছে, রাসূলুল্লাহর দেহের সাথে যেই মাটিটা লাইগা রয়েছে, ওই মাটিটুকুনের দাম আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। রাসূলুল্লাহর কলিজার সাথে বুকের সাথে যেই মাটি লাইগা আছে, ওই মাটিটুকুনের দাম আল্লাহর আরশের আজিমের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলবেন না?